মারামারি করছো কেন? অনেক দিকে তাকাও। আবার মারামারি কেন করছো? ছবিটা নিয়ে যাচ্ছিল আমার কাছ থেকে। না করছে, ওকে অনেকবার বলছি ছবিটা নিও না, কথা শোনে না। একটা ছবির জন্য এত কিছু মারামারি করাটা খুব দরকার ছিল? তুমি তো থাকো না আমার সাথে। অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না। তোমাকে যে আমি এতবার ফোন করলাম, ফোনটা ধরলা না কেন? বিজি ছিলাম। বিজি ছিলাম? আমি তো তোমাকে একবার ফোন করিনি। পরে কথা বলবো। পরে আমি শুনবো না তো, তুমি আমাকে এখনই কারণটা বলো। কি শুনবা তুমি এখন, বলো আমাকে। কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? আমার মেন্টাল যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করছো? আমার বসের জানি শুনছো কখনো? জাস্ট আমার সাথে থাকতে চাও, চাও না এখানে আর কেউ থাকুক। সারা জীবন বাপ মায়ের সাথে থাকছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছি আমি আরেকটা জায়গায়। দুইটা বাসা মেনটেন করতেছি না, দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে হইতেছে। কোনো ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন? আমি তো পাগল না, আমি তো স্বাভাবিকভাবেই চলি, সবকিছু ঠিকঠাক। আমাকে জোর করে তোমার কাছ থেকে দূরে কেন রাখছে? আমাকে নিয়ে চলো প্লিজ, আমি এখানে থেকে পাগল হয়ে যাবো প্লিজ। আর কিছুদিন থাকো না প্লিজ, প্রমিস তোমাকে নিয়ে যাবো। তুমি একটু থাকো না, এখন যেও না। অনেক এরকম করলে কিন্তু আমি আর আসবো না। তুমি কি চাও আমি আর না আসি? जरा जरा बहकता है आज तू मेरा तन बदन। ঘুমাও না কেন? ঘুমাও। আমি তো ঘুমাচ্ছি, তুমি কেন ঘুমাবো না? দেখতেছি না আমি। তুমি দেখলে আমার ঘুমটুম সব চলে যায়, মনে হয় যে আমি আমেরিকান ডাবল শট খাইছি। ये दूरी कहती है पास मेरे आ जा रे। इबादत कर रहा है धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल लगी ते प्यार आया पहली पहली बार आया ओ यार। পর আমরা একসাথে আবার বাইরে ঘুরতে আসছি। আমি কি তোমাকে সবসময় বলি চলো আমরা কোথাও যাই, বসি না? যখন বলবো তখন ম্যাডামের মুড থাকবে না, এবার আমি যখন কাজে থাকবো তখন তার এখানে থাকবো। তুমি তো বলো, তুমি যখন বলো তখন অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বলো, আবার অফিসের কাজে বিভিন্ন এক্সকিউজ দাও। মিষ্টি মিষ্টি কথা বলে আমার জীবনটাকে যেমন সুইট করো, তারপর ওই সুইটনেসটা আমি যখন নিই না, এত ঝাল দাও জীবনে, আমি পাগল হয়ে যাই। আমি খাবারটা খাইনি মা, তুমি খাইছো? আমার বাবুর কি অবস্থা? আমি ভালো থাকবো, তুমি সবসময় আমার জন্য খালি চিন্তা করো। আমি তোমার জন্য কিছুই করতে পারি না, এমন ডিউটি করি, পাগলের জ্বালায় আমি তো শান্তিই পাই না। ঈশ্বর, শুনলো কিভাবে? কারণ আমি টেস্ট করছি নিজে নিজেই। নিজে নিজে টেস্ট করা হয়নি, কিন্তু ভুল হইতে পারে। মনে নেই, জানি তো। আর আমি কিছুদিন আগে অসুস্থ হলাম না, মনে নেই? আচ্ছা তুমি জানো না, হসপিটালেও গেছিলাম। আমাকে বলো না তুমি হসপিটাল গেছো। তোমার শোনার সময় আছে আমার কি অবস্থা? তোমাকে ফোন দিলে ফোন ধরো না ঠিক মতো। আর আমি চাচ্ছিলাম যে আমি শিওর হয়ে তোমাকে সারপ্রাইজ দিব। হ্যালো, কই তুমি? সন্ধ্যা হয়ে গেল তো, এখন আসতে শোনা যায়? জান আমি তোদের এদিকে একটু ফেসে গেছি, বুঝছো? একটু দেরি হয়ে যাবে মনে হয়। বাবা আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে, তাড়াতাড়ি করো প্লিজ। আচ্ছা আমি দেখতেছি, আমি একটু কথা বলে আমি দেখি যত তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ ওকে বাই। ফাজলামি করতেছো? এখানে বসে বসে কি ইয়ার কি হচ্ছে? আমি বুঝতেছি শরীর খারাপ, ডক্টরের কাছে যাইতে হবে, আমি তো চেষ্টা করছি না। ওখানে আমার সিনিয়র অফিসাররা আছেন, ওনারা যদি আমাকে লিভ না দেয় আমি কিভাবে আসবো আর কিভাবে তোমাকে নিয়ে যাবো বলতো? আমি তো আমার বসকে বলছি কয়েকবার, স্যার বইয়ের অবস্থা একটু হসপিটাল যাও। যখনই বলি তখনই একটা কাজে লাগাই দেয়। জন্মাইছি বসেদের 5-8টার জন্য, চাকতেছি। আপনাদের আরো কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল। প্রেসক্রিপশনটা তো আমি দেখলাম, ডক্টর তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে, আপনারা করাননি কেন?
বাবা অনেক, আমার তো একটাই মেয়ে। আমার অনেক ইচ্ছে ছিল আমার পছন্দের ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিই, কিন্তু আমার মেয়েটা তো তোমাকে ভালোবেসেছে, তোমার সাথে প্রেম করেছে। আমি ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, নিজের মেয়ে তো, ওর ইচ্ছেটাই পূরণ হোক। আমি আর কোনোদিন তোমাকে ব্যস্ত দেখাবো না, আর কখনো কাজের কথা বলবো না। কয়েকটা দিন সময় দাও, দেখবা সব ঠিক করে ফেলবো। আমি জানি তুমি আমাকে কখনো মাফ করবে না, আমিও কখনো তোমার কাছে মাফ চাবো না, কারণ মাফ চাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমার জন্য বাবু আজকে নাই, আমার কষ্ট হচ্ছে, বুঝছো? আমার হচ্ছে। ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না, বুঝছেন? এই গাড়িটা নিতে যে আমার উপর দিয়ে কি গেছে। আজকের জন্মদিন তো, যত সেভিংস ছিল সব এক জায়গায় করে ফেলছে, তাও দেখলাম যে হচ্ছে না। গত একটা বছর অমানবিক পরিশ্রম করছি, যেই কাজ পাইছি নিজের কাজের পাশাপাশি ওইটাও করছি, কিছু ফ্রেন্ডের কাছ থেকে লোন করছি। বসকে বলছিলাম যে একটা ব্যাংক লোন নিয়ে দেওয়ার জন্য, ওই ব্যাংক লোন নিতে গিয়ে বসের পার্সোনাল অফিসিয়াল যত কাজ ছিল সব করছি। ফাইনালি আজকে খুব ভালো লাগছে। হ্যালো, কোথায় তুমি? একটু কেনাকাটা করতে বের হয়েছিলাম। কি একটা অবস্থা বলো তো, নিজের জন্মদিন অথচ নিজেকেই সবকিছু কিনে আনতে হচ্ছে, সবকিছু নিজেকেই অ্যারেঞ্জ করতে হচ্ছে। কোথায় আমার ভালোবাসার লোকজন আমার জন্য সবকিছু অ্যারেঞ্জ করবে, সেখানে আমার নিজের জন্মদিনে আমাকে সবকিছু করতে হচ্ছে। ব্যাপারটা কত স্যাড বলো তো। শোনো, অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে তোমার জন্য আমি আসতেছি। কি সারপ্রাইজ? তুমি এখন সবকিছু বাদ দিয়ে আগে হচ্ছে গিয়ে বাসার দিকে যাও, ঠিক আছে? ওকে, ডান। অনেক কি করতেছো তুমি এখানে? নামো। অনেক সাহস হয়ে গেছে না? তুমি এখন একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি মরে যাবা, সুইসাইড করবা, এখান থেকে লাফ দিবা। এত সাহস হয়ে গেছে তোমার? দম বন্ধ হয়ে যায় আমার খুব কষ্ট হয় এখানে। সবাই আমাকে জোর করে পাগল বানায় ফেলবে এখানে, আমাকে তোমার কাছে পর্যন্ত আসতে দেয় না। প্রবলেম সলভ করে ফেলি, চলো। আসছো না তুমি? চলো আমি তোমাকে নিয়ে চলে যাই। অনেক অনেক